বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দারাজ করে দাও। বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত হল বিশেষ দোয়া মাহফিল। ৩ নং রায়পুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর মঙ্গলবার মাওলানা মঈনুদ্দিন শাহ জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন শাহেদ। উপস্থিত ছিলেন ৩ নং রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আনোয়ারা উপজেলা শাখার সহসভাপতি সৈয়দ আকবর রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, আবুল হাশেম, মোহাম্মদ আসগর, মোহাম্মদ বেলাল, আলাউদ্দিন সাকিব ও হামেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। দোয়া মাহফিলে কোরআন তিলাওয়াত, মিলাদ কিয়াম, দরুদ পাঠ শেষে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন হাফেজ আহমেদ নৌরি। দলীয় নেতারা বলেন, বেগম জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা মানেই গণতন্ত্রের পথ সুগম হওয়া। তিনি যেন দীর্ঘজীবী হন সেই প্রত্যাশা করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। দোয়া মাহফিল শেষে আগত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনার জন্য আজকে আমাদের ৩ নং রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি যুবদল ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা আসলে এমন এক নেত্রীকে পেয়েছি, যিনি সন্তান হারার পরও, স্বামী হারা, সন্তান হারা, এত অত্যাচার নির্যাতনের পরও যিনি এই বাংলাদেশের 18 কোটি জনগণকে ফেলে এই বাংলাদেশ থেকে যাননি। যিনি সবসময় বলেছেন, এই দেশে আমার ঠিকানা, আমার জন্ম এই দেশে, মৃত্যু এই দেশে। আমরা সবাই দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের এই নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বেগম খালেদা জিয়াকে আবারও প্রয়োজন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, দোয়া করি যাতে আমাদের এই গণতন্ত্রের মাকে, 18 কোটির জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বেগম খালেদা জিয়াকে আবার সুস্থতা দান করে আল্লাহ আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন এবং এই দেশকে যাতে আবারও এই দেশের উন্নয়নের, এই দেশের 18 কোটি জনগণের সেবা করার সুযোগ দেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পাশাপাশি আমার ইউনিয়নের 3 নং রায়পুর ইউনিয়নের আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাবো, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তর থেকে দোয়া করবেন, যাতে আমরা আমাদের এই নেত্রীকে আবার সুস্থভাবে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা চাই আবারও এই অসুস্থ যেন আল্লাহ তেরে হাডাইরে আবারও যেন আর দেশবাসীর কাছে যেন সুস্থ কামনা করি। আমরা দোয়ার লাই প্রার্থনা করছি, আল্লাহ যেন তেরে সুস্থ কামনা করে আর হাসে আবার ফিরিয়ে দেয়। এই 18 কোটি জনগণের যেন সেবা করিবার মতো সুযোগ হাসে আই ফান আর এই দোয়াই চাই, এই কামনা করি। আমরা আপসহীন নেত্রী সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা জিনিস দাবি করি, যাতে আমাদের নেত্রীকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করে, উনি যেন যাতে আবার আমাদের মাঝে ফিরে আসে, এই কামনা করে আমি আমার শেষ করলাম। বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের
অসুস্থতা অনুষ্ঠানে দোয়া মাহফিলের অনুষ্ঠানে আজকে আমরা 3 নম্বর রায়পুর 9 নম্বর ওয়ার্ডের আলহাজ মোশাররফ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা একটু দোয়া মাহফিল আয়োজন করেছি। অত দোয়া মাহফিলে আমরা একটাই কামনা করি, বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। মাহফিল আয়োজিত করেছে সব 18 কোটি মানুষের নেতৃত্বে দেশের নেত্রী খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। আল্লাহ বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দারাজ করে দাও। আল্লাহ এই দেশের জনগণের মানুষের কাছে আবার খেদমতের মধ্যে জীবন নিবেদিত পান করতে পারো মতো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দারাজ করো। 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আল্লাহ পাক মানুষ ওনাকে এমন অন্তর্বরদ্ধিল করে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ আবার এই দেশের জমিনে বাংলাদেশের জমিনে নিজের নেতৃত্ব দান করতে পারে মতো আল্লাহ সবারই কামনা আপনার দরবার আল্লাহ তাকে দীর্ঘায়ু কামনা করেছে, হায়াতের মধ্যে বরকত দারাজ করে দাও। আল্লাহ মরহুম শহীদ জিয়াউর রহমান তার সনদন নবুদ মরহুম আল্লাহ আরাফাত হোসেন তার পরিবার পরিজন সদ্য পিস্তেন আল্লাহ যারা অন্ধকার খবরে শুয়ে রয়েছেন প্রত্যেকের খবরে গোটা বাংলাদেশের আল্লাহ শহীদ বুদ্ধিজীবী যত মানুষ মুক্তিযুদ্ধ সহ লক্ষ লক্ষ মা বোন আল্লাহ 71 লিবারেশন যুদ্ধের মধ্যে যাদের প্রাণ হারাই আল্লাহ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভাইদের খবরে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তাকে অতি সত্তর আল্লাহ আপনার গায়ব খুজিনে থেকে রহমত দান করে। আল্লাহ পাক তাকে সুস্থতা শরীর দিয়ে, সুস্থতা মস্তিষ্ক দিয়ে আল্লাহ বন্দারা হাত বাড়ায় দিয়েছে দোয়ার জন্য, আমাদের দোয়া কবুল করে তার ওনার হকের মধ্যে কবুল করে তাকে দীর্ঘায়ু কামনা করছে যে হায়াতের মধ্যে অপুরন্ত বরকত দারাজ করে দেয়া ও রাব্বাল আলামিন। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।